দর্শক, এ বিষয়ে আরো জানতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। পরমাশিস, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, আর প্রাণহানির বাড়ার শঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, যেটা রাজ্য প্রশাসনের কাছে এক কথায় কিন্তু একটা মানে চ্যালেঞ্জের জায়গায় গেল, যে গত কয়েকদিন আগে বীরভূমের যে যেটাকে একেবারে মিনি বাংলাদেশ বলা হয়, তার পাশে কিন্তু ফায়ার ব্রিগেডের সদর দপ্তর, মানে কেন্দ্রীয় হেডকোয়ার্টার রয়েছে ফায়ার ব্রিগেডের। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে এই সংকীর্ণ আবাসিক হোটেলে যে কালকে অগ্নিদগ্ধ হয়ে যে এতগুলো মানুষের প্রাণ গেছে, সেখানে কিন্তু অব্যবস্থা এবং বিল্ডিং প্ল্যান, ঢোকা এবং বেরোনোর পথ কিন্তু একেবারে সিস্টেমেটিক ছিল না বলে কিন্তু প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে স্থানীয় পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার এবং পুলিশের এবং দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। মধ্যরাত থেকে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়েছে। প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে, ৬ জন এখনো কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে ইতিমধ্যে যে ৯ জন মারা গেছে, তারা মূলত কিন্তু দমবন্ধ হয়েই মারা গেছে। একেবারে মানে নিয়মবিহীন যেটা বলে হোটেল। ইতিমধ্যে ওখানকার হোটেল ব্যবসায়ীদের যে ফোরাম আছেন, ওয়েলফেয়ার বোর্ড আছে, তার সভাপতি মনতোষ সাহা বলেছে, এটা যদি প্রথম থেকে প্রশাসন নজর দিত তাহলে কিন্তু এই মৃত্যু এড়ানো যেত। কিন্তু স্থানীয় যে ওয়েলফেয়ার বোর্ডের যে সদস্য মহিসুর কামাল সাহেব, সেও কিন্তু বলেছে যে এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। প্রশাসন ইতিমধ্যে এরপরে কড়া ব্যবস্থা নেবে বলে কিন্তু এখনই হুঁশিয়ারি দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই মৃত্যু যদি এই ব্যবস্থা আগে নেওয়া যেত তাহলে কিন্তু এই মৃত্যু এড়ানো যেত বলে কিন্তু এমনটাই খবর। ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ী এবং বাংলাদেশ থেকে আসা পর্যটকদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের রেশ তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা কিন্তু মনে করছে এর কিন্তু মানে পরিস্থিতি কিন্তু আগামী দিন কঠোর যদি প্রশাসন হয় তাহলে হোটেল ব্যবসা কিন্তু কলকাতায় বন্ধের মুখেই পড়বে। তার কারণ নিয়ম না মেনে যদি হোটেল ব্যবসা চালায় সেই জায়গায় কিন্তু সরকার কড়া পদক্ষেপ নেবে বলে এমনটাই কিন্তু খবর। ধন্যবাদ।